প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর শতাব্দী পেরোতে না পেরোতেই বিশ্ব আবারও গভীর অস্থিরতার মুখে পড়েছে। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য, সুদান থেকে মিয়ানমার, প্রতিটি অঞ্চলে জ্বলছে যুদ্ধের দাবানল। এই সংঘাতে অকাতরে প্রাণ হারাচ্ছে নারী, শিশুসহ অসংখ্য নিরপরাধ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বিস্তৃত সংঘাত আগে কখনো দেখা যায়নি। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, পৃথিবী কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে হাঁটছে, নাকি সেই যুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে? বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। যুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এক চরম অভিশাপের নাম, যা মহামারীর মতোই কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়ে সভ্যতার ভিত্তি ধ্বংস করে দেয়। এর রেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে ট্রমা হয়ে বয়ে চলে। তেমনই এক ভয়াবহ যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যাতে প্রায় 5 থেকে 8.5 কোটি মানুষের প্রাণহানি হয়েছিল। সেই প্রেক্ষাপটই বর্তমান বিশ্ব আবারও ব্যাপক ও বহুমাত্রিক সংঘাতের মুখোমুখি হচ্ছে। এই অস্থিরতার সবচেয়ে দৃশ্যমান সংঘাত পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে, যেখানে রাশিয়ার সঙ্গে যুদ্ধ গত 5 বছর ধরে চলমান রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এর জবাবে ইউক্রেন দক্ষিণাঞ্চলের কিছু এলাকা পুনরুদ্ধার করলেও সামগ্রিকভাবে যুদ্ধের তীব্রতা এখনও কমেনি। ইউরোপের বাইরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও আরও জটিল আকার নিয়েছে। ফেব্রুয়ারির শেষ দিনে এসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পুরো অঞ্চলের আকাশপথ বন্ধ হয়ে যায়। একই সময় গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। একই সঙ্গে আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়াতেও তীব্র সংঘাত বিরাজ করছে। সুদানের গৃহযুদ্ধ 3 বছর অতিক্রম করে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটে পরিণত হয়েছে। কোটি মানুষ জরুরি সহায়তার উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করছে। জাতিসংঘ সতর্ক করেছে, এই সংঘাত পার্শ্ববর্তী দেশগুলোতেও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে। এশিয়ার আরেক প্রান্ত মিয়ানমারে সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ এখনও চলমান রয়েছে। এতে নিহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। দেশটির রাজনৈতিক অচলাবস্থা ও নিরাপত্তা সংকট পুরো অঞ্চলকে প্রভাবিত করছে। একই সঙ্গে চীনের সঙ্গে তাইওয়ান, উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়া এবং ভারতের বিপরীতে পাকিস্তানের মধ্যকার উত্তেজনাও বৈশ্বিক উদ্বেগ বাড়াচ্ছে। এমন বাস্তবতায় আন্তর্জাতিক অঙ্গনে সতর্কতার সুর স্পষ্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মনে করছেন, রুশ আগ্রাসনের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ কার্যত শুরু হয়ে গেছে। একই ধারাবাহিকতায় জেপি মর্গ্যান প্রধান নির্বাহী জেমি ডাইমন্ড একাধিক অঞ্চলে একযোগে ছড়িয়ে পড়া সংঘাতকে বৈশ্বিক যুদ্ধের বাস্তব রূপ হিসেবে দেখছেন। ইতিহাসবিদ নিয়াল ফার্গুসন বর্তমান পরিস্থিতিকে 1939 সালের আগের ইউরোপের সঙ্গে তুলনা করে সতর্ক করেছেন। একই মূল্যায়নে সাবেক মার্কিন নিরাপত্তা বিশ্লেষক ডক্টর ফিওনা হিল বলেছেন, আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও বর্তমান সংঘাতের বিস্তার ও জোট কাঠামো বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও প্রক্সি যুদ্ধ, সরাসরি সামরিক অভিযান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পারমাণবিক হুমকির সমন্বয়ে বিশ্ব এক ধরনের বিশ্বযুদ্ধ সদৃশ পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছে। মেহেদি হাসান, এটিএন নিউজ।